কালীগঞ্জ ব্লক হাসপাতালের অব্যবস্থা, একসময়ের গৌরব এখন বিপর্যয়। একসময় কালীগঞ্জ ব্লক হাসপাতাল ছিল এলাকার মানুষের ভরসার ঠিকানা। 2013 সালের আগে এই 30 শয্যার হাসপাতালটি স্থানীয়দের স্বাস্থ্য সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু বর্তমানে অব্যবস্থা, সুযোগ সুবিধার অভাব এবং জনবল সংকটে জর্জরিত এই হাসপাতালটি এখন রোগীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালে মৌলিক পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নেই, এমনকি এক্স-রে মেশিনের মতো অত্যাবশ্যকীয় সুবিধাও বন্ধ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তি জানান, গত 2 বছর ধরে এক্স-রে ঘর প্রস্তুত থাকলেও মেশিন স্থাপনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে রোগীদের বহরমপুর মেডিকেল কলেজ বা কৃষ্ণনগর হাসপাতালে যেতে হচ্ছে অথবা বাইরে থেকে করতে হচ্ছে, যার জন্য রোগীদের আলাদা টাকা খরচ করতে হচ্ছে। হাসপাতালে ডাক্তার ও কর্মীদের তীব্র সংকট রয়েছে। দাঁতের ডাক্তার বা চোখের ডাক্তারের মতো বিশেষজ্ঞ চিকিৎসকের কোনো ব্যবস্থা নেই। পরিচ্ছন্নতার জন্য নিয়োজিত সুইপারের সংখ্যাও অপ্রতুল। একজন 70 বছরের বেশি বয়সী সুইপার এবং একজন কন্ট্রাকচুয়াল কর্মী দিয়ে এই হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখা প্রায় অসম্ভব। ফলে হাসপাতালের স্বাস্থ্যবিধি নিয়েও প্রশ্ন উঠছে। এ বিষয়ে হাসপাতালের সুপার ডক্টর তিমির কান্তি ভদ্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মার্জিতভাবে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তিনি কোনো মন্তব্য করতে পারবেন না। এই নীরবতা হাসপাতালের সমস্যা সমাধানে আরও জটিলতা সৃষ্টি করছে। প্রতিদিন প্রায় 300 রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। রোগীও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুযোগ সুবিধার অভাবে তারা চরম দুর্ভোগের শিকার। তারা দাবি করেছেন, হাসপাতালে আরও ডাক্তার, আধুনিক যন্ত্রপাতি এবং পরিচ্ছন্নতার ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়। কালীগঞ্জ বিধানসভা এলাকার একমাত্র হাসপাতালের এই বেহাল দশার কারণে রোগীদের বাধ্য হয়ে বহরমপুর মেডিকেল কলেজ বা কৃষ্ণনগর হাসপাতালে যেতে হচ্ছে। তবে দূরত্ব ও খরচের কারণে এটি অনেকের জন্য সাধ্যের বাইরে। কালীগঞ্জ ব্লক হাসপাতালের বর্তমান অবস্থা এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থার জন্য গভীর উদ্বেগের কারণ। সরকারি উদ্যোগে দ্রুত এই হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার, সুইপার, এক্স-রে মেশিন সহ আধুনিক চিকিৎসা সুবিধা চালু না করা হলে স্থানীয় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এবং কালীগঞ্জের মানুষ সেই অধিকার থেকে বঞ্চিত হতে পারেন না। এই কালীগঞ্জ গ্রামীণ হাসপাতালে আপনি চিকিৎসা করাতে এসেছেন, মানে এখানে চিকিৎসা কেমন হয়? চিকিৎসা ভালো হয় না, বললাম তো সবকিছু, ওনাকে বললাম তো সব। আচ্ছা, তো মানে কেন ভালো হয় না? ভালো বলতে ডাক্তার নেই, ডাক্তাররা তাদের খেয়াল খুশি মতো যেরকম হয় সেরকম ওষুধ দিই। এখানে কটা ডাক্তার? একটাই থাকে, যখনই আসি তখনই একটা। না, টেস্ট মোটামুটি কয়েকটা হয়, আর বাদ বাকি বাড়ি থেকে করে নিতে হয়। হাসপাতাল খুব ভালো ছিল, এখন হ্যাঁ ভালো ছিল, খুব ভালো চিকিৎসা পেয়েছি আমরা। ভর্তি করে নিতে 2 দিন ভর্তি করে দিতে, আর এখন কিছু একটু বড় সড়ো একটু সমস্যা দেখাইলেই পরে বাইরে পাঠিয়ে দেয়, বলে হবে না। না, কোনো পরিষেবা নাই আমাদের। আমরা বলতে গেলে, কাউকে বলতে গেলে হয়তো পুলিশ প্রশাসনের সিভিকের লোক এসে একটু আমাদের উপরে চাপ দেয়। হ্যাঁ, কিছু বলতে দেয় না। মানে হাসপাতাল নিয়ে কিছু বলতে না, হয়তো ডাক্তার নেই, যেটা ইমার্জেন্সি উকি নিয়ে আসলাম, ডাক্তার হয়তো সিভিক থাকে, এই তুমি বেশি বকো না, ঠিক আসছি ডাক্তার, এরকম করছো কেন? হ্যাঁ, সিভিকরা এরকম করে, ভয়ে কিছু বলতে পারে না। হয়তো ফোন করে পুলিশ আসবে, তারা পুলিশে এসে অপদস্থ করবে। হ্যাঁ, হয় একটু হালকা, মানে হাত পা কেটে গেলেও হয় হালকা প্রাথমিক একটু করে দিতে বললেও চলে যান। হ্যাঁ, 50 কিলোমিটার অসুবিধা হয় আমাদের। তো এমার্জেন্সি যেটা উকি, সেটা নিয়ে তো অসুবিধা হয়। এমার্জেন্সি উকি এখানে একটু চিকিৎসা হবে, একদিন হোক, তারপর তখন ডাক্তারে দেখি, তারপরে মোটামুটি একটা স্টিমান সুস্থ করে না, কোন রকম এসে টিকিটটা করে দেবে। মোটামুটি আপনার 1 ঘন্টা গাড়িতে হলে, ছোট গাড়ি হলে হয়তো 40 মিনিট, ওই একই রাস্তা। আমরা কখনো কৃষ্ণনগরে যাই, আপনার বহরমপুরেও যাই, ঠিক নেই। হ্যাঁ, বহরমপুরে কি আমাদের ভালো লাগে, আমরা নদিয়ার লোক, ওরা মুর্শিদাবাদের লোক, কিন্তু বহরমপুর একটাই। এইভাবে চলতে হচ্ছে, কি করবো, আমি তো করে নাই। কারণ এসে আমার মনে হচ্ছে, কারণ সব থেকে আমার খারাপ লাগে এই ভোটের ব্যাপারে। এইসব নেতা মন্ত্রী হয়েছে, বিভিন্ন জনা নেতা মন্ত্রী হয়েছে, তাদের এই তৈরি হইতে সে টাকা পয়সা আসছে, তৈরি করছে, যা করছে না করছে, টাকাটাকে
নিয়ে চলে যাচ্ছি। তো আপনারা দাবি দেওয়া রাখেন না, আপনার যে দাবি দেওয়া তো রাখি। ছিল বা আবার তো কদিন পরে ইলেকশন আছে, আপনি কি বলতে চাইবেন? যে হয়তো যারা বলবো, ভোটে দাঁড়িয়েছে তাদেরকে ভোটে দাঁড়িয়েছি বলবো, তারা বলবে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই, আপনাদের জন্য করে দেবো। মাধ্যমে বলুন যে আপনি এই দাবি আপনার কালীগঞ্জ এলাকার জন্য, এই আপনি চান উন্নয়ন হোক হ্যাঁ বিভিন্ন স্কুল হ্যাঁ হ্যাঁ কলেজ, সেগুলো কি কি? হ্যাঁ। হয়তো যেমন আমাদের আমাদের সব থেকে দরকার হচ্ছে এটাই। আমরা ধরুন কলেজে আমাদের ছেলে মেয়েরা পড়ছি, কলেজটাও ঠিকভাবে চলে না, আর হাসপাতালটা আমাদের মেন দরকার, কিন্তু এটাও ঠিক মতো চলে না। বলি হ্যাঁ ঠিক করে দেবো, এবার এরকম করে দেবো, এই দেখুন ঘরগুলো সব নতুন নতুন ঘর হলো, কোনো কাজ নেই। হাসপাতাল উন্নয়ন হোক, হ্যাঁ এটাই সব থেকে আগে হোক। আমরা বাঁচবো তো, বাঁচবো তারপর তো কলেজে যাবো, না বাঁচলে কলেজে যাবো কি করে? আমার ছেলে নিয়ে এসে যদি ছেলেকে বাঁচাতে না পারছি, কলেজে পড়বে কি বলুন? নতুন যারা এখন ভোটে দাঁড়িয়েছে বলে এখানে আছে, তো সেখানে তাদের কাছে আপনাদের দাবি যে হাসপাতালের উন্নয়ন। হ্যাঁ আমরা এটাই আগে বলবো, এটাই আগে বলবো। আপনারা লোকাল যে পঞ্চায়েত প্রধান বা মেম্বার তাদেরকে কোনো বলেন না যে হ্যাঁ বলি তো, তারা বলবে হ্যাঁ করতে হবে, বলবো কিন্তু না, কোনো নাই। তারা তারা কখন টাকা আসবে, টাকাটা নিয়ে পকেটে ঢোকাবো, আর ভোটের সময় আমার কাছে যাবে, আপনার কাছে যাবে, দিয়ে হ্যাঁ আপনার এমন করে আপনাকে ভালোবাসবে, মনে হবে সত্যি আর দ্বিতীয়বার এই কাজটা করবে না। এতদিন থেকে মানে কতদিন থেকে হাসপাতালের এমন দশা হয়েছে? দশা আপনার উন্নতি হয়েছে ঘরের, কিন্তু দশা হচ্ছে আপনার এই যে নতুন সরকার, সেই সরকার থেকে উন্নতি হয় না। আগে ছিল সিপিএম সরকার ছিল, দেখুন হাসপাতালে বহু ডাক্তার ছিল, 4-5টা করে ডাক্তার ছিল, কিন্তু সরকারের দোষ আমরা দিতে পারবো না, কিন্তু তখন আমরা পেয়েছি কি সরকার, এখন সরকার করেছে কে করে সেটা বলতেন না, তখনই ডাক্তার অনেকগুলো ছিল, 8-10টা ডাক্তার থাকতো, 5টা-6টা ডাক্তার সবসময় থাকতো। হ্যাঁ 10 হ্যাঁ ধীরে ধীরে কমিয়ে আস্তে আস্তে এখন একটা দাঁড়িয়েছে, সময় ওটাও পাওয়া যায় না, ঘরের ভেতরে থাকে, ডাকলে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর তখন আসে। কদিন পরে তো ভোট, তাহলে আপনি কি বলতে চাইবেন? ওইগুলো বলবো, দেখা যাবে, যতদিন পারে বলবো। আমার নাম ফিরোজ শেখ। পরিষেবা কত উন্নত মানের নয়। মানে কি কি পরিষেবা হওয়া দরকার বলে মনে হয়? এই তো মডিফিকেশন, হসপিটালে ডাক্তার নেই, নার্স নেই, স্টাফ নেই, কিছুই নেই। এখানে কাছাকাছি হাসপাতাল কোথায় আছে? না, বড় হাসপাতাল? দেবগ্রাম মোটামুটি 7-10 কিলোমিটার দেবগ্রাম, তারপরে পানিঘাটা, আপনার দেবগ্রামের হাসপাতাল থেকে বড় হাসপাতাল? না এটাই বেস্ট। এটা আচ্ছা, মানে এখান থেকে আশেপাশের দিক দিয়ে এটাই বড়। আচ্ছা, তাহলে বড় হাসপাতাল বলতে গেলে আপনাকে বহরমপুর যেতে হবে। বহরমপুর, নাচার কৃষ্ণনগর। বহরমপুর দূরত্ব কি সময় দূরত্ব? কৃষ্ণনগর 40 কিলোমিটার, বহরমপুর হ্যাঁ 40 কিলোমিটার। তাহলে এখানে একটা সময় হাসপাতাল নাকি খুব ভালো ছিল। হ্যাঁ একসময় ভালো ছিল, এখন কিছুই নেই পরিষেবা, কোনো কিছু ছোট কিছু হলেই রেফার। তো এরকম কেন হলো বলে মনে হয়? কেন হলো মানে সেটা আপনাদের তো অসুবিধা, হ্যাঁ অসুবিধা তো, পাবলিকের পাবলিকের তো অসুবিধা, সবারই অসুবিধা। আর কোনো কিছু নর্মাল কিছু হলে পরে রেফার, সঙ্গে সঙ্গে রেফার, কিন্তু স্টাফ নেই, ডাক্তার নেই, স্টাফ নেই, সেরকম কাজ নেই। দেখছি তো কেমন অবস্থা। বড় কিছু এখানে কিছু হয় না, এখানে কিছুই হয় না। শুধুমাত্র এসে মানে ছোটখাটো একদম, ঠান্ডা জ্বর, হ্যাঁ ইমার্জেন্সি, এমন কিছু নয় পরিষেবা। কি ইমপ্রুভ হওয়া দরকার? আপনি তো এলাকারই মানুষ। হ্যাঁ ডাক্তার তো একটা দুটো ডাক্তার, এক ইমার্জেন্সি, তারপরে আউটডোর একজনাই করছে, একটাই। আর নার্স, অন্যান্য পরিষেবা অন্য টেস্ট পেস্ট তো কিছুই হয় না এখানে, সব তো বাইরে থেকে করাতে হয়, সব ওখান থেকে। না কোনো টেস্ট হয় না, না এক্সরে হয়েছে, এক্সরে বিটি ভালো উন্নত মানের নয়, ও হয় না তো, কে বলছে? ও সব তো ওখান থেকে করে নিয়েছে। ওষুধ দেয়? ওষুধ হ্যাঁ ঠিকঠাক হয়, নর্মাল বাইরে থেকে কিনতে হয়, ওখান থেকেও দেয়, বেশিরভাগ বাইরে থেকে কিনতে হয়। ওভারঅল পরিষেবা খুব একটা না একদম। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ তরফদার। স্ত্রীকে নিয়ে এসেছি, তার কি হয়েছে? তার ওই বুকে হঠাৎ ব্যথা হচ্ছে, তার জন্য যন্ত্রণা করছে 3-4 দিন ধরে। ডাক্তার দেখাতে এসেছি, ডাক্তারবাবু বলে দিলেন এখানে কি সব চিকিৎসা হয়? হ্যাঁ সব চিকিৎসা হয়, আবার কিছুটা মানে সব টুকটাক জিনিস যেগুলো হয় সেগুলো হয়, বড় ধরনের চিকিৎসা কিছু হয় না। বড় ধরনের চিকিৎসা করতে গেলে হয় আমাদের চেম্বার, ডাক্তারবাবু বাইরে কৃষ্ণনগর যেতে হবে, না বহরমপুর, না কাটোয়া, এসব জায়গায় যেতে হবে। বহরমপুর এখান থেকে 40 কিলোমিটার রাস্তা, 40-50। কাছাকাছি কোনো বড় হাসপাতাল নেই? কাছাকাছি কোনো বড় হাসপাতাল নেই। আপনার জেলা হাসপাতাল কোথায়? আমাদের জেলা কালীগঞ্জ, মানে কৃষ্ণনগর মহকুমা। তো কিছু হলে কৃষ্ণনগর? কৃষ্ণনগর। আর্জেন্ট যদি কিছু হয়, ধরুন বড় অপারেশন হলো, কিছু হলো, এখান থেকে তখন এফআই করে পাঠিয়ে দেয় ডাক্তারবাবু, যতটা পারে ততটা, না বাইরে পাঠানোর চেষ্টা করে, কৃষ্ণনগর হোক,
কিছু করে পাঠানোর চেষ্টা করে, না হলে তখন বাইরে আরো অন্য জায়গায় পাঠানোর চেষ্টা করে। এখানে ওষুধ পাওয়া যায় সবকিছু? হ্যাঁ, সবকিছু টুকটাক ওষুধ দেয় না ওরা সবকিছু, মানে বাইরে থেকে কিছু ওষুধ কিনে নিতে হয়, আর এখানে টুকটাক জ্বর হলে কিছু হলে সেই ওষুধগুলো দেয়। এমনি ওভারঅল পরিষেবা কেমন? পরিষেবা ওভারঅল বলতে গেলে ভালো, খারাপ নাই, কিন্তু সব রকম তো ওষুধ তো পাওয়া যায় না। কিছু ধরনের ধরো পেশেন্টের যদি বা কোনো এমার্জেন্সি কিছু হয়, বাইরে নিয়ে দৌড়াতে হবে, এখানে অতটা পরিষেবা মানে তত এখানে ভরসা করে যে আসতে পারবেন সেই জায়গা নাই? না। যে ছোটখাটো জিনিস হলে বা টুকটাক জিনিস হলে ঠিক আছে, এখানে বড় ধরনের কিছু হয়ে গেলে এখানে কিছু পাওয়া যায় না, সেই ছুটে নেই বাইরে নিয়ে। বিশেষ করে বাচ্চা মা বাবাদের, ডেলিভারি মাদের বা কোনো গর্ভবতী মাদের, এইটা সবথেকে অসুবিধা বেশি। মানে এখানে হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা? হ্যাঁ, আপনি আপনার ওয়াইফ কে নিয়ে এসেছেন, হ্যাঁ, তার কি হ্যাঁ। সমস্যা হয়েছে যদি তার সমস্যা বলতে গেলে আমার ওয়াইফের 3-4 দিন ধরে বুকে ব্যথা হচ্ছে। এবার কি যেতে হবে বুঝতে পারিনি, ওষুধ নিয়ে গেছি অন্য জায়গা থেকে ডাক্তারের কাছে, এমনি সেখানে ছাড়িনি, তাই জন্য এখানে নিয়ে এসেছি। ডাক্তারবাবু দেখানো হলো, ডাক্তারবাবু দেখে আমাদের ডাক্তারবাবু ইসিজি করতে দিয়েছে। এবার ECG ভিতরে হয়নি? ইসিজি হচ্ছে, মানে বলেছে আমি লাইনে আছে, তো বাইরে একটু আসলাম। এটাই। ওষুধ নেয়নি? এখন দেয় না, এখন চিকিৎসা চলছে। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজু সাহা। ভালো। মানে কি সমস্যা হয়েছিল? আমার বুকে যন্ত্রণা হয়েছিল, ওই জন্য এসেছিলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু ভালো রিপোর্ট দেখলো, ওষুধ দিল। এখান থেকে বাইরে থেকে কিনতে বললেন, সব ওষুধ না এখান না, থেকে? এখানেই দিয়েছে সব। কিনতে বলেছে দুটো। দুটো কিনতে বললেন, সব হুম। ওষুধ পাওয়া যায়? কিছু টেস্ট হয়েছে এখানে? টেস্ট, হ্যাঁ একটা হয়েছে বুকের। আচ্ছা আচ্ছা, কিছু টেস্ট বাইরে করতে বলেছেন এখানে সব? এখানেই হবে 5 দিন পর। 5 দিন পরে হবে? কি হ্যাঁ, টেস্ট? এই বুকের। এক্সরে করতে বলেছেন? হ্যাঁ, আচ্ছা, এখানে 5 দিন পরে আসবেন? হ্যাঁ। তা আপনার সমস্যা, কি সমস্যা নিয়ে এসেছিলেন, মানে কতদিন থেকে সমস্যা হচ্ছে? আমার 5 দিন বুকে যন্ত্রণা করছে। আজকে এসেছি হসপিটালে দেখাতে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি চিকিৎসা পেয়ে আপনি সন্তুষ্ট না আরো? না না, ঠিকই আছে, ভালো। আপনার নাম? আমার নাম মৌমিতা সাহা। কি মানে এখানে চিকিৎসা কেমন? মোটামুটি একটা ডাক্তার সেরকম নেই। একটা মাত্র? হ্যাঁ। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঘাসুডাঙ্গা থেকে। আচ্ছা, কত দূর আছে? 6 কিলোমিটার। যদি ভালো হাসপাতালে যেতে হয় তাহলে মানে কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আর নয় বহরমপুর, মুর্শিদাবাদ। কত দূর সেগুলো? কৃষ্ণনগর ওই 52-53 হবে এখানে কিলোমিটার। আপনার কি কি পরিষেবা পাওয়া যায়? সব রকমই হয়। কিন্তু সব রকম চিকিৎসা হ্যাঁ, হয়? আমি বলছিলাম একটা মাত্র ডাক্তার, তাহলে সব ডাক্তার চিকিৎসা একটা, ওই একটা ডাক্তারই কোনো রকম। আচ্ছা, একটা সব কিছু ওনারা যেরকম পারে হয় না এফআর করে দেয়। মানে কিশোরের এরকম? হ্যাঁ, কৃষ্ণনগর দেয় না বহরমপুর দেয়। মানে সিরিয়াস কেস হলে এখানে এসে হ্যাঁ, কি ইমপ্রুভ হওয়া দরকার বলে মনে হয়? এখানে সব রকম চিকিৎসা যদি এখানে হয়, এখন না দিতে হয় এগুলো সমস্যা। হ্যাঁ, সব রকম, হ্যাঁ টেস্ট হবে, ডাক্তার সব রকম থাকবে, এরকম হইলে ভালো হয়। কারণ আপনার অন্যান্য হাসপাতালে কিন্তু হুম হুম। আপনি আপনার বিশেষ নিয়েছেন, তিনি কি ভর্তি আছেন? না, ভর্তি নেইনি। ওই সুস্থ হয়ে গেছে, দিন বাড়ি পাঠিয়ে দিল। এখন আমাকে এবার অন্য জায়গায় দেখতে হবে না অসুস্থ হয়। এখানে ভর্তি ছিলেন? না, ভর্তি নেয়নি। এখানে দেখলো একটু সুস্থ হয়ে যায়, উনি ছাড় দিয়ে দিল। এবার আমাকে আজকেই অন্য নিয়েছেন? হ্যাঁ আজকে কি নিয়েছে। হয়েছে? ওই পেটের বুকের সমস্যা। আচ্ছা আচ্ছা, দিয়ে এখানে কতক্ষণ ওই ঘন্টা তিনেক ছিলাম। এসে এখন ইঞ্জেকশন দিয়েছে? ইঞ্জেকশন দিয়েছে, ওষুধপালা লিখিয়ে দিয়েছে, এখান থেকে কিছু দিয়েছে, আবার লিখেছে বলে বাইরে থেকে কিনতে হবে। কিছু টেস্ট? এসিজি করলো, টেস্ট হইলো। আর কিছু তেমন কিছু? না না। আপনার নাম? মানে খোরশেদ শেখ।